মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন আপনাদের বাড়ি। আহ, এর আগেও কথা হয়েছিল, থানা থেকে আমরা এসপি অফিস আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। আজকে এসেছিলেন, কতটা আশ্বস্ত বোধ লাগছে? বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, এনকাউন্টার হয়েছে, কি বলবেন? তো এসেছিলেন মুখ্যমন্ত্রী আপনাদের বাড়ি। এসছেন। তা আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা ওপারে ছিলাম। বলবার মতন কিছু নেই। এই যে এত তাড়াতাড়ি কাজ হচ্ছে, সরকারের তরফ থেকে গ্রেপ্তার হচ্ছে বা এনকাউন্টার হলো, গুলি করে পুলিশ, আপনি তো বিষয়টা জানেনই। যেখানে প্রভাস মন্ডলকে কি বলবেন? আপনি তো একজন মা, মানুষের কি বলবেন এই পরিস্থিতিতে? আপনার কাছে খুব মানে কঠিন একটা পরিস্থিতি। সেক্ষেত্রে আপনার কি মানে মতামত থাকছে এখানে? আপনার তো মেয়ে ছিল। আমার মেয়ে চলে গেছে, আর কি বলবো। খাওয়া হয়েছে, ঠিকই হয়েছে, কারণ তারা দোষী ছিল। তার কি বলার আছে। আজকে শনিবার, এক সপ্তাহ হলো আপনার মেয়ে বাড়ি থেকে শনিবার দিন বেরিয়েছিলেন। আজ এই এক সপ্তাহের মধ্যে অ্যারেস্ট হচ্ছে, যে ব্যবস্থা হচ্ছে, এখন সিসিটিভি লাগানো হচ্ছে বা আরো পুলিশ কিয়ক্স বসলো বা আউটপোস্ট থেকে, কি বলবেন? এখন এত কিছু হচ্ছে। আমরা চেয়েছিলাম যে প্রত্যেক আহ, জনতার সুরক্ষা হোক, সেই হিসেবে হচ্ছে আর হবে। এইটুকু আশ্রয় দিল যে আপনাদের যা চেয়েছেন তাই হবে। মানে সুরক্ষা, জনতার সুরক্ষা চেয়েছিলাম। আপনার মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। আমি হ্যাঁ, আমি চেয়েছিলাম যে আমার মতন আর কোনো মা না হেন বাচ্চা হারাবো। আমরা কথা বলার চেষ্টা করলাম নির্যাতিতার, যে বারুইপুরের নাবালিকার যিনি মা। বর্তমানে যে পরিস্থিতি, তিনি অনেকটাই মানসিক ভাবে যন্ত্রণার সঙ্গে রয়েছেন এবং কথা বলতে পারছেন না। তাও তিনি যে এখন যে রাজ্য সরকারের উদ্যোগ, সেই উদ্যোগে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছেন এবং তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আরো কারোর সঙ্গে এই ঘটনা না ঘটুক তাই চাইছেন তিনি। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, বারুইপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।